আমি তো ভোট প্রার্থী না, আমি তো কোনো প্রার্থীও হই নাই, আমার কোনো ভোটেরও দরকার নেই, আমি সবার সমর্থন দিয়ে বা আমি করব, আমার তো কোনো মার্কা নাই, কোনো মার্কার পক্ষে আমি প্রচারণাও করি না। এই জন্য আমি অনুরোধ করলাম, এই কথাটাই বুঝাইতে চাচ্ছি, জীবন মানে যার কাছে শুধু চাহিদা পূরণ, মানে আমার মনে যা চায় তা। আল্লাহ কোরআনে বলছে এইটা যার জীবন, তার খোদা তার নফসের চাহিদা। আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, আল্লাহ তাআলা বলেন, হে বন্ধু, যে তার মনের ইচ্ছাকে নিজের খোদা বানিয়ে ফেলেছে, আমি আল্লাহ বললাম, আমি আল্লাহ তাকে হেদায়েত দেব। আল্লাহর ওয়াদা, আমি তারে হেদায়েত দেব না বন্ধু। ওয়া আযাল্লাহুল্লাহু আলা ইলমিন, আল্লাহ বলেন আমি আল্লাহ তাকে পথভ্রষ্ট করে দেব। ওয়া জাআলা আলা ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবিহি, আমি আল্লাহ তাআলা তার দিল এবং কানে আমি আল্লাহ মোহর মেরে দেব। ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া, আমি আল্লাহই তার চোখের সামনে পর্দা ফেলে দেব। তাইলে আল্লাহ তাআলা এটা বলছেন, বন্ধু মনের চাহিদা মতো যে চলে, আমার মনে যা চাই তা, যখন যা ভাল লাগে আমার তা। মন চাইছে বাথরুমে পেশাব করলাম, মন চাইছে রাস্তার পাশে পেশাব করলাম, আমি হালাল হারাম বুঝি না। সালামও দেয়, গালিও দেয়, মদও খায়, মধুও খায়, হালাল টাকাও নেয়, সুদের টাকাও নেয়, সত্য কথাও বলে, মিথ্যা কথাও বলে, যখন যেটা পায়। নিজের বউরও দেখে, মোবাইলের নর্তকীও দেখে, আপন মাকেও দেখে, রাস্তার নারীও দেখে। তাহলে এই মানুষের জীবন, যার হালাল হারামের পার্থক্য নাই, খোদার কসম আল্লাহ কোরআনে বলছে ওই জীবন জানোয়ারের জীবন। ইনহুম ইল্লা কাল আনআম, আল্লাহ বলছেন তার পরিচয় আর কিছুই নয়, শুধুই জানোয়ার। জানোয়ার, আনআম চতুষ্পদ জন্তু, বাল হুম আযাল্লু সাবিলা, বরং তার চাইতে বেশি পথ হারা। আল্লাহ বলছে একটা জানোয়ারের যদ্দুর আকল আছে, এদ্দুর বিবেক বুদ্ধি বিবেচনা মানুষ নামের এই জানোয়ারের নাই, যে শুধু তার মনের চাহিদা পূরণ। আযাল্লু সাবিলা অর্থে একটা কুকুর বুঝে লাঠি উঠাইলে এই লাঠির আঘাত তার ক্ষতি করবে, দৌড় দেয়। কিন্তু মানুষ রূপী এই পশু বুঝে না, তার এই হারাম নাজায়েজ, এই নারী, ছবি, মদ, জুয়া, সুদ, ঘুষ, এই বেনামাজি জীবন তার জাহান্নামের আগুনে ধাউ ধাউ করে জ্বালাবে। মানুষ নামের এই জানোয়ার এটাও বোঝে না। এই জন্য আল্লাহ বলছে বাল হুম আযাল্লু সাবিলা, বরং সে জানোয়ারের চাইতে বেশি পথ হারা। জানোয়ারের আকলটুকুও তার মধ্যে নাই, পশুর বুদ্ধিটুকুও তার মধ্যে নাই। উলাইকা কাল আনআম বাল হুম আযাল, একই কথা, জানোয়ারের মতো আল্লাহ বলছে, নাফরমান জানোয়ারের মতো আল্লাহ বলছে, অথবা তার চাইতে নিচে, তার চাইতে নিচে। অর্থ হইল মানুষ এবং জানোয়ারের মাঝখানে কোনো প্রাণী নাই। এই জন্য মনে করেন একটা লোক, এই মানুষও না ছাগলও না, তাহলে কি মানুষ এবং ছাগলের মাঝখানে কিছু নাই? এই লোকটা মানুষও না গরুও না, মাঝখানে কিছু নাই। এটা মানুষও না কুকুরও না, মাঝে কিছু নাই, মাঝে কোনো প্রাণী নাই। এই জন্য হয় মানুষ, নয় জানোয়ার, নয় জানোয়ারের চাইতে নিকৃষ্ট, তার চাইতে নিচে। সুযোগ নাই যে আমি মানুষ না, ঠিক আছে আমি জানোয়ারের ঊর্ধ্বে, না, মানুষের নিচে জানোয়ারের ঊর্ধ্বে কিছু নাই। এই জন্য জানোয়ারের নিচে। যদি জানোয়ারের আখলাকও যেতে এর মধ্যে নাই, আল্লাহ বলছে অতএব সে চতুষ্পদ জন্তুর চাইতেও নিচে।
নাউজুবিল্লাহ। এই জন্য প্রিয় ভাই, প্রিয় যুবক, আল্লাহকে সাক্ষী রেখে বলো, গভীর রাতে বলো, ওয়াজে আসছিলা, মাহফিলে আসছিলা, বক্তার ওয়াজ শুনতে আসছিলা, আল্লাহর কথা শুনতে আসছিলা, কিন্তু এমন অগণিত দুর্ভাগা তরুণ যুবক, তোমাদের অসংখ্য ছেলের চেহারা দেখে বোঝা যায় আজকের সারাদিনও এক ওয়াক্ত নামাজ পড়ো নাই। হায় বদনসিব, হায় দুর্ভাগা। তুই ওয়াজ শুনেই করবি কি? তুই বয়ান শুনেই করবি? তোর ভালোবাসা দিয়ে আমি করব কি? আমি তোকে ভালোবাসি না। যে কপাল সেজদা দেয় নাই, খোদার কসম আমি তোকে ভালোবাসি না।